আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব রসায়নে কিভাবে এ প্লাস তোলা যায়। ভাইয়া একটা কথা মাথায় রাখবা, তোমার যতগুলো সায়েন্সের সাবজেক্ট আছে সবচেয়ে সহজ হচ্ছে রসায়নে এ প্লাস তোলা। আমি আবারও বলি, তোমার সায়েন্সের সাবজেক্টগুলোর ভিতরে সবচেয়ে ইজি, সবচেয়ে সহজ হচ্ছে রসায়নে এ প্লাস তোলা। তো ভাইয়া তোমরা যদি আমার গাইডলাইনটা ফলো করো, ইনশাল্লাহ তুমি অবশ্যই রসায়নে এ প্লাস তুলতে পারবে। তো প্রথমে দেখো, তোমাদের এই চ্যাপ্টারগুলো শর্ট সিলেবাসে আছে, তো তোমাদের কোশ্চেন শর্ট সিলেবাস থেকে থাকবে। শর্ট সিলেবাস থেকে থাকলেও তোমরা আবার শর্টটারে আবার শর্ট করতে পারবা, কারণ তোমার অ্যান্সার করা লাগবে কয়টা সৃজনশীল, অ্যান্সার করা লাগবে 4টা সৃজনশীল, তারপরে 5টা এসকিউ মানে শর্ট কোশ্চেন অ্যান্সার করা লাগবে, 25টা এমসিকিউ অ্যান্সার করা লাগবে, আর 25 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল। এই হচ্ছে টোটাল 100 মার্ক। তো ভাইয়া একটু লক্ষ্য করো তো, এইখানে যে চ্যাপ্টারগুলো আমি লিখে রাখছি, এইখানের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম। এখন তোমরা অনেকেই বলবা, ভাই খনিজ সম্পদ জীবাশ্ম আমি পারি না, আমার দ্বারা খনিজ সম্পদ জীবাশ্ম হবে না। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, এই খনিজ সম্পদ জীবাশ্মের উপরে আমার 2 ঘন্টা প্লাস সময়ের একটা লেকচার আছে। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে ওই ভিডিও লেকচারের লিঙ্কটা দিয়ে দিব। ওই ক্লাসটা যদি ভাই তুমি কেমিস্ট্রির করো, এই খনিজ সম্পদ ও জীবাশ্ম তুমি অন্য আরেকজনকে শিখাতে পারবা। তো ভাইয়েরা, এইখান থেকে তোমার কিন্তু 2টা সৃজনশীল আসতে পারে। মোটামুটি প্রতি বছরই এইখান থেকে 2টা সৃজনশীল আসে। যখন 5টা সৃজনশীল লেখা লাগতো তোমাদের আগের বছরগুলোতে, তখন কিন্তু 3টে পর্যন্ত সৃজনশীল এই খনিজ সম্পদ জীবাশ্ম থেকে থাকতে দেখা গেছে। তো এইখান থেকে প্রচুর পরিমাণে তোমার শর্ট প্রশ্ন থাকবে, মানে এসকিউ যেইটা, তারপর তোমার এমসিকিউ থাকবে। তো তুমি যদি এই খনিজ সম্পদ জীবাশ্ম এই চ্যাপ্টারটা অ্যাভয়েড করার চিন্তা করো, তোমার এ প্লাস পাওয়াটা টাফ হয়ে যাবে। তোমার এ প্লাস পাওয়াটা নাও হতে পারে এই কেমিস্ট্রির উপরে। তো ভাইয়া খনিজ সম্পদ জীবাশ্ম অবশ্যই পড়বা। খনিজ সম্পদ জীবাশ্ম যারা কিচ্ছু পারো না তাদের জন্য বলছি, ভাই আমার লেকচারটা জাস্ট দেখো, আমি রেকর্ড করে রাখছি, চ্যানেলে আপলোডও করছি, তো তোমাদের খোঁজাও লাগবে না। এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করো, ওইখানে আমি টোটাল চ্যাপ্টারের লেকচারটা মানে টোটাল লেকচারটা আমি দিয়ে দিব। ওইখানে 2 ঘন্টা প্লাস মানে 2 ঘন্টা 40 মিনিটের মতো একটা লেকচারে আমি টোটাল চ্যাপ্টারটা সম্পূর্ণ করে দিছি। ওই লেকচারটা তোমরা জাস্ট দেখবা, তাহলে খনিজ সম্পদ জীবাশ্মের উপরে তোমার প্রিপারেশন ডান। এবারে আসো, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনটা? ভাইয়া তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এই মোলের ধারণা ও রাসায়নিক গণনা। মোলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আগেও গুরুত্বপূর্ণ ছিল যখন ফুল সিলেবাস ছিল, তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা তোমরা কে কেমন পারো জানি না, কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি এই চ্যাপ্টারটার উপরেও ফোকাস করো। তোমার যদি কোনো সমস্যা হয় যে না, কেমিস্ট্রি আসলে এই চ্যাপ্টারটা আমার মাথায় ঢুকতেছে না, আমি আসলে এটা পারতেছি না, কারণ এখানে প্রচুর ম্যাথমেটিক্যাল টার্ম আছে, কমেন্ট বক্সে জানাইও। এই খনিজ সম্পদ জীবাশ্ম যেভাবে পানির থেকে সহজ আমি করছি, ইনশাল্লাহ তোমাদের জন্য ফ্রিতে এই মোলের ধারণা রাসায়নিক গণনাটাও একদম পানির থেকে বেশি সহজ ইনশাল্লাহ আমি করে দিব। তো এই 2টা চ্যাপ্টার ভাই অ্যাভয়েড করো না, কারণ প্রচুর পরিমাণে এমসিকিউ আসবে, প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন আসবে এইখান থেকে, প্রচুর পরিমাণে সৃজনশীল কিন্তু এই চ্যাপ্টার 2টা থেকে থাকবে। তারপরে যদি বলো সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনটা, আমি বলবো এই রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা আশা করি তোমরা পারো, অবশ্যই তোমরা পারো। কেন পারো? কারণ এই চ্যাপ্টারটা আসলে রসায়নের একটা বেস, একটা ভিত্তি। তো তোমাদের যদি এই চ্যাপ্টারের উপরেও ক্লাস লাগে, অবশ্যই তুমি আমাকে বইলো। তো দেখো, এইখানে 2খান থেকে 2টা সৃজনশীল তুমি দিতে পারো, এইখানে একটা সৃজনশীল দিতে পারো, এই কয়টা হয় 3টা। আর এই রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা তুমি পড়ো, ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটাও তুমি পড়ো, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার 4টা সৃজনশীল কাভার হয়ে যায়। তারপর পর্যায় সারণী আর পদার্থের গঠন। মেইনলি তোমার পদার্থের গঠনটা ওইভাবে পড়া লাগবে না। তোমার যদি রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, এই 2টার সাফল্য, এই 2টার সীমাবদ্ধতা, আর পাশাপাশি তোমার ওই যেটা ম্যাথ আছে না, MVR = NH/2 পাই MVR, কৌণিক ভরবেগ MVR = NH/2 পাই, এই সূত্রটার যে ম্যাথগুলো আছে, কৌণিক ভরবেগ MVR = NH/2 পাই, এই ম্যাথটা লাগবে ওইখানে ওই পদার্থের গঠন চ্যাপ্টারের ভিতরে। তো ভাইয়েরা, এই যে আমি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলোর কথা বললাম, এইগুলো আমি বলছি কিন্তু বোথ সিকিউ, এসকিউ, এমসিকিউ সবগুলোর জন্য। এখন তোমরা আবার অনেকে বলতে পারো, ভাই আমি এত কিছু বুঝি না, আমার সংক্ষেপে আপনি 4টা চ্যাপ্টার দেখাই দেন যেখান থেকে আমি আসলে অ্যান্সার করে আসতে পারবো পরীক্ষায়, ঠিক আছে? যে আমার আসলে অত শেখার দরকার নাই, আমি চাইতেছি আমার সৃজনশীল প্রশ্ন আমি যাতে 4টা লিখে আসতে পারি। তো সেক্ষেত্রে তোমরা কি করবা, পর্যায় সারণীটা পড়বা, তারপরে তুমি
রাসায়নিক বন্ধন অবশ্যই পড়বা, রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা পড়বা, এইখানে 3টে থেকে 3টে পাবা। তারপরে তুমি খনিজ সম্পদ জীবাশ্ম আমি তো ফ্রি ক্লাস দিয়েই দিছি, তুমি জাস্ট ওইটা করে নিও, কারণ ওইটা করলে তোমার আসলে এমসিকিউতেও টেনশন থাকবে না, তোমার শর্ট কোশ্চেনেও টেনশন থাকবে না, তোমার সৃজনশীলেও টেনশন থাকবে না। তো কেউ যদি তারপরেও এইটা না করতে চাও, তো তার জন্য আমি বলবো যে তুমি মোলের ধারণা ও রাসায়নিক গণনা অন্তত এই চ্যাপ্টারটা পড়ো। এখন তুমি যদি এই পদার্থের গঠন, তারপর পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন এইগুলোই শুধু পড়ে যাও, এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দুইটার একটাও যদি তুমি না পড়ো, এই যে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দুইটার একটাও যদি তুমি না পড়ো, তাইলে ভাইয়া তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনবা। তো এই চ্যাপ্টারগুলো আসলে এতটা মজার, আমি জানি না তোমাদের কেউ এত সহজে শিখেইছে কিনা, কিন্তু আসলে তোমরা আমার ক্লাসগুলো যদি করো তুমি বুঝতে পারবো যে এইগুলো আসলে কিভাবে শেখা লাগে। তো যাই হোক, এই চ্যাপ্টারগুলো তোমার আসলে অবশ্যই পড়া লাগবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কি পড়বো, কোথা থেকে পড়বো? তুমি একটা কাজ করবা, তোমার নিশ্চয়ই টেস্ট পেপার আছে, ওই টেস্ট পেপার থেকে তুমি কি করবা ভাইয়া, ওই টেস্ট পেপার থেকে বোর্ডে আসা এমসিকিউ, বোর্ডে আসা সৃজনশীল, বোর্ডে আসা শর্ট কোশ্চেন। এখন কথা হচ্ছে বোর্ডে আসা শর্ট কোশ্চেন তো নাই, তাহলে বোর্ডে আসা শর্ট কোশ্চেন আমি কীভাবে পড়বো? তো বোর্ডে আসা শর্ট কোশ্চেন বলতে তোমরা দেখবা, তোমরা যদি লেকচারের টেস্ট পেপারটা কিনে থাকো বা অন্য কোনো পাবলিকেশনের, দেখবা শেষের দিকে সাজেশন আকারে কিছু শর্ট প্রশ্ন দেওয়া আছে। কারণ শর্ট প্রশ্ন তো তোমার পরীক্ষায় অ্যান্সার করতে হবে 5টা, সম্ভবত 10টা দেওয়া থাকবে। তো ওই 5টা তুমি যদি কমন পেতে চাও, তাহলে অবশ্যই তুমি বোর্ড মানে তোমার যে ওই টেস্ট পেপারটা আছে, টেস্ট পেপারের শেষে দেখবা সাজেশন আকারে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে 30-40টা করে শর্ট কোশ্চেন দেওয়া আছে। তো ওই শর্ট কোশ্চেনগুলো যদি তুমি সলভ করো, ইনশাল্লাহ তুমি কমন পাবা। এই যে এই খনিজ সম্পদ জীবাশ্মের উপরেই তুমি মোটামুটি 10টার ভিতরে 3 থেকে 4টা কোশ্চেন পেতে পারো, বা তুমি 3টে কোশ্চেন পেতে পারো খনিজ সম্পদ জীবাশ্মের উপরে শুধুমাত্র শর্ট কোশ্চেনে। তো এই চ্যাপ্টারটা প্লিজ ভাইয়া তুমি কইরো। কারণ কি, কারণ তোমার ভালোর জন্য আমি বলতেছি। এই চ্যাপ্টারটা অ্যাভয়েড করলে তুমি ইন্টারে যদি সায়েন্স নাও, ওই ক্ষেত্রে জৈব যৌগ নামে একটা চ্যাপ্টার আছে, ওইখানে কিন্তু তুমি আটকে যাবা। তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে এই চ্যাপ্টারটা আমার ফ্রি যে ভিডিওটা আছে ওইটা তুমি দেখবা, দেখার পরে তুমি ওইটা দিয়ে পড়ে ফেলবা, তোমার কমপ্লিট হয়ে যাবে। তারপর আসি যে এমসিকিউ এর ক্ষেত্রে, ভাই এমসিকিউ এর ক্ষেত্রেও সেম কাজটা তুমি করবা। বোর্ডে আসা যতগুলো এমসিকিউ আছে, অন্তত 24 বা 23 সাল পর্যন্ত যতগুলো এমসিকিউ আছে, ওইগুলো সবগুলো যদি তুমি করতে পারো, ইনশাল্লাহ তোমার এমসিকিউতে কঠিন কোনো কিছু লাগবে না। তোমার বোর্ডে যাই দিবে তুমি ইনশাল্লাহ অ্যান্সার করে আসতে পারবা। তো ভাইয়েরা, আমাদের চ্যানেলটা নতুন, কেবল যাত্রা শুরু। আমি মেনলি ইন্টারে মানে এইচএসসির পরে যে তোমার অ্যাডমিশন ফেজটা আছে, ওই ক্ষেত্রে আমার একটা চ্যানেল আছে, আমি মূলত ওইটা পরিচালনা করি। কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি যে আসলে তোমাদের এই এসএসসি লেভেলটা নিয়ে এত পরিমাণে হাইপ সৃষ্টি করা হইতেছে, এত পরিমাণে মিস ইনফরমেশন তোমাদের প্রোভাইড করা হইতেছে, এই গাইডলাইন দেয়, ওই গাইডলাইন দেয়। আসলে ওদের নিজেরই মনে করো তোমার একাডেমিক রেজাল্ট ভালো না, ওদের কথাবার্তা শুনলেই বোঝা যায়। তো ভাইয়েরা, আমাদের যাদের একাডেমিক রেজাল্টটা খুব ভালো আছে এসএসসিতে, আমাদের এখন নৈতিক দায়িত্ব হচ্ছে তোমাদের সঠিক পথে গাইডলাইন করা, যাতে তোমাদের মুরগি বানাইয়া কোর্স না বেচতে পারে অন্য অনেক বড় বড় নামি দামি প্ল্যাটফর্ম। কারণ আমি দেখতে পাচ্ছি অনলাইন জগৎটা এখন এমন হয়ে গেছে যে 10,000 11,000 টাকা করে তোমাদের জন্য কোর্স নামানো হইতেছে। হোয়াট ইজ দিস? একটা অনলাইন কোর্সের দাম কেন 11,000 টাকা হবে, যেখানে 20,000 25,000 স্টুডেন্ট ভর্তি হয়? কি কারণে হবে? তো এই সব বিষয়ে লক্ষ্য রেখে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সাজিদস ক্লাসরুম যাত্রা শুরু করছে। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।